আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছি, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছি। পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের ভোট করছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে, যদি আমি অর্ডার বৈধও ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি ভোট খুলতে পারেন না। সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ের জোরে শাবল, কোদাল, কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে গায়ের জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। কোন রকম বৈধ কাগজ ছাড়া আমাদের দলের সাইনবোর্ড খুলছে। আমরা বলেছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা, আপনাদের অসুবিধা থাকলে আপনারা নোটিশ দিন। কোন রকম নোটিশ না দিয়ে, কোন রকম হিয়ারিং না হওয়ার পরেও, কোন রকম অ্যাডজুডিকেশন না হয়েও গায়ের জোরে একতরফা ভাবে এই কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুলছে। আজকে কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই স্বর্ণামার্কা লোকটা আছে, সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা দিতে হবে এদের প্রতি। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে আজকে ঠিক কী পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনারা দেখছিলেন। পুলিশের কাজে যেখানে বাধা দেওয়া হয়, পুলিশকে ধাক্কা পর্যন্ত মারা হয়। আমাদের আরেক প্রতিনিধি সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদিকে যেমনই কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে এই মুহূর্তে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঠিক কী পরিস্থিতি এখন? একদম, আমার সহকর্মী সন্দীপ পাল আছে, সরাসরি দৃশ্য দেখাবো। ঠিক অফিসের উল্টো দিকে ফুটপাতে এখানে দেখতে পাচ্ছ তৃণমূলের যারা সমর্থক রয়েছে, মহিলা সমর্থক মূলত বেশি, তারা ক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে অবধি তারা রীতিমতো স্লোগান দিচ্ছিলেন, রাস্তায় বসে যাচ্ছিলেন, পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং এখানে দেখতে পাচ্ছি এখনও তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিভিন্ন বিষয়ে ক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের কি বক্তব্য? আপনি এখানে বসে গেছিলেন? হ্যাঁ, বসে গেছিলাম। আমার এটা ডেমোক্রেটিক রাইটস, আমার সামনে আমার মেয়েদের, আমার নিজের গায়ে। ফিমেল পুলিশ কি মেল পুলিশ দেখাচ্ছে। এই যে পরিস্থিতি সামনে উল্টো দিকে দেখতে পাচ্ছ, পুলিশের প্রচুর পরিমাণ পুলিশের মোতায়েন রয়েছে এবং তারা এইখানে রাস্তায় যারা বসে যাচ্ছিলেন তাদের সরিয়ে দিয়েছেন। অন্যদিকে ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ আরও দৃশ্য, পুলিশের বিশাল বাহিনী, তারা প্রস্তুত আছেন এবং যে কোনো পরিস্থিতি হলে সেটা যাতে সামাল দেওয়া যায় তার একটা চেষ্টা করছেন। এবং সামনে যে রাস্তা আছে, যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে তার চেষ্টা করা হচ্ছে। তবে এই যে অফিস, তার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি মহিলা সমর্থক যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা রাস্তায় বসে গিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। তবে এইখানে দাঁড়িয়ে তারা এখনও বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন।
এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকেও সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। একেবারে ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ক্যামাক্স স্ট্রিটের অফিসের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু তার আগে যখন এই বিলবোর্ড খোলা হয় সেই বিলবোর্ড খুলতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়, বাধার মুখে পড়তে হয় পুলিশকে। শুধু বাধা নয়, পুলিশকে ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। শেষ পর্যন্ত যাবতীয় বাধা উপেক্ষা করে একেবারে ছাদে পৌঁছে গিয়ে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লেখা বিলবোর্ড ছিঁড়ে দেয় পুলিশ পুরসভার কর্মীরা। এই বিলবোর্ডটি পুরোপুরি খুলে ফেলেন পুরসভার কর্মীরা। ক্যামেক্স স্ট্রিটে অভিষেক তীব্র বাকবিতণ্ডা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং পুরসভার কর্মীরা এখানে ছিলেন। আমি সৌমেন পানকে দেখানোর জন্য বলবো, একদিকে দেখো শেক্সপিয়ার সরণি থানার যারা অফিসার তারা এখনও দাঁড়িয়ে রয়েছেন, তারা পুরো কর্মীদের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকে ক্যামাক্স স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে এসেছিলেন। অভিষেক ব্যানার্জির যে মূল অফিস তার বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা ব্যানার লাগানো রয়েছে। এটা এই যে বিল্ডিং, এটা ঠিক বাইরের দিকে। আমি ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো যদি সম্ভব হয় ওই হোর্ডিংটা একবার দেখানোর জন্য। পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা আজকে এখানে এসেছিলেন ওই স্ট্রাকচার এখান থেকে খোলার জন্য। আমি একদম গেটের ফ্রন্টে যাচ্ছি, দেখো এখান থেকে সরাসরি আমরা সৌমেন পান আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে একদম বিল্ডিংয়ের ওপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই যে ব্যানার আমরা দেখাচ্ছি, এই বোর্ড এটাকে খুলতে হবে, মূলত এটা দাবি ছিল। এবং পুলিশ আধিকারিকরা এই কারণেই পুরকর্মীদের সঙ্গে নিয়ে আজকে এসেছিলেন নথি নিয়ে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করে বলেন যে নথি নিয়ে পুরকর্মী এবং পুলিশ আধিকারিকরা এসছেন সেই নথি পর্যাপ্ত নয় এবং এই স্ট্রাকচার ভাঙার জন্য কেন তারা বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছেন এটা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এবং তারপর এই মুহূর্তে আবার ছবিটা দেখাবো, শেক্সপিয়ার সরণি থানার যিনি অফিসার ইনচার্জ এবং পুলিশের যারা বাহিনীর সদস্য তারা বাইরে মিটিং করছেন। অন্যদিকে কোল্যাপসাল গেট সেটা বন্ধ রয়েছে এবং অভিষেক ব্যানার্জির অফিস কর্মীদের নিয়ে ভেতরে রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, আজকে যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই বিলবোর্ড ভেঙে ফেলার জন্য পুরসভার আধিকারিক এবং পুলিশরা পৌঁছে যায়, তখন যে পরিস্থিতি তৈরি হয়, পুলিশের কাজে প্রথমত বাধা দেওয়া হয়, আমরা দেখেছি পুলিশকে ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। একেবারে দেখো, এই গ্লো শাইন ভেঙে ফেলা এবং খুলে ফেলার প্রক্রিয়াকে কেন্দ্র করে আছে দেখা যায় দফায় দফায় উত্তেজিত হয়েছে এই ক্যামাক্স স্ট্রিট চত্বর। সে কারণেই কিন্তু যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি আর না হয় তার জন্যই কিন্তু এখান থেকে যারা উপস্থিত ছিলেন কর্মী সমর্থকেরা তাদের সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। ভিতরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ রয়েছে এবং তারই সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্সেরও বাহিনী উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক তারা দাবি করছেন তাদের ভিতরে একজন অসুস্থ হয়ে গিয়েছে, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিতে হবে, অথচ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে ভিতরে কাজ চলছে তাই ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিয়ে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এই মুহূর্তে রীতিমতো বিতণ্ডায় জড়িয়েছেন তারা। মারধর হচ্ছে, আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের নেতাদের নিশ্চয়ই মারধর করা হচ্ছে। আমরা যে ভেতরে যাবো আমাদের অফিসে আমাদের যেতে দেওয়া হচ্ছে না, তার মানে কি আমাদের নেতাদের উপর অত্যাচার করা হচ্ছে? সেটা যাতে আমরা না দেখতে পারি, না তাদের প্রোটেক্ট করতে পারি, চাই আমাদের আটকানো হচ্ছে। আমাদের কেন পিছিয়ে দিচ্ছেন? একটু আমাদের দেখতে কেন 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 অসুস্থ মানুষকে আমাদের অফিসে আমরা কেন থাকবো না? অসুস্থ মানুষ দেখতে পাচ্ছ কর্মী সমর্থকেরা যারা বাইরে উপস্থিত ছিলেন তারা ভিতরে যাবেন এমনটাই তারা পুলিশকে জানাচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাই যে আজকে দফায় দফায় উত্তেজিত হয় এই যে ক্যামাক্স স্ট্রিট চত্বর, সেই চত্বর ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে আমরা সেই ছবি ঐশী দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক্স স্ট্রিটের অফিসের সামনে একদিকে যেমন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফেও সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।